এই নির্বাচনের সিদ্ধান্তের পুনর্বিবেচনা করতে হবে এবং নির্বাচন কোনোভাবেই রমজানের পরে হতে পারে না। অবশ্যই রমজানের আগেই নির্বাচন হতে হবে, কারণ রমজানের মধ্যে আমরা যারা প্রার্থী আমরা কোনোভাবেই প্রচারণা করতে পারবো না। আপনারা আমাদেরকে 3 মাস সময় দিবেন, 1 মাস তো এই রমজানেই চলে যাবে, এপ্রিলে নির্বাচন হয় না। এপ্রিলে নির্বাচন করার বাস্তবতা নাই, এটি পাগলেও বোঝে, কিন্তু সরকারের উপদেষ্টারা বোঝে না। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের কথা শুনলেন না, অধিকাংশ দলের কথা রাখলেন না। তিনি বিদেশে বসে বললেন যে শুধুমাত্র একটি রাজনৈতিক দল ডিসেম্বর ইলেকশন চায়। এরপরে জাতীয় সংলাপ হলো প্রধান উপদেষ্টার আহ্বানে, সেখানে 3টা রাজনৈতিক দল ব্যতীত সবাই ডিসেম্বর ইলেকশন চেয়েছে। তার মানে কি? তার মানে অধিকাংশ দল ডিসেম্বরে নির্বাচন চায়, কিন্তু প্রধান উপদেষ্টা অধিকাংশ দলকে অবমূল্যায়ন করে তিনি 3টি দলকে গুরুত্ব দিয়েছেন। কেন, কি কারণ? এর জবাবদিহিতা আমরা কি চাইতে পারি না? বাকিরা কি রাজনৈতিক দল না? বাকিরা কি আন্দোলন সংগ্রাম করে নাই? তাহলে বাকিদের কথা কেন মূল্যায়ন করা হলো না? জামাতের পক্ষ থেকে বলা হয়েছিল ফেব্রুয়ারি অথবা এপ্রিলে নির্বাচন, তারা রমজানের আগে নির্বাচন সেটিও বলেছে। কেন, কি কারণে রমজানের পরে নির্বাচন নিয়ে যাওয়া হলো? এপ্রিল তো প্রচন্ড গরমের মাস, এপ্রিলে নির্বাচন হয় না। এপ্রিলে নির্বাচন করার বাস্তবতা নাই, এটি পাগলেও বোঝে, কিন্তু সরকারের উপদেষ্টারা বোঝে না। এর পিছনে কি কারণ রয়েছে আপনারা জানেন। নির্বাচন সংস্কার কমিশন তাদের পক্ষ থেকে প্রস্তাবনা রাখা হয়েছে, যদি প্রত্যেকটা আসনে 40% বেশি ভোট না পড়ে তাহলে ওই আসনে পুনর্নির্বাচনের আয়োজন করতে হবে। গরমের মধ্যে ভোটাররা কি এই রোদের মধ্যে তারা দাঁড়িয়ে থাকতে পারবে? পারবে না তো। মানুষের ভোট দেওয়ার আকাঙ্ক্ষা থাকলেও মানুষ ওই প্রচন্ড গরমে এই নির্বাচনের সিদ্ধান্তের পুনর্বিবেচনা করতে হবে এবং নির্বাচন কোনোভাবেই রমজানের পরে হতে পারে না। অবশ্যই রমজানের আগেই নির্বাচন হতে হবে, কারণ রমজানের মধ্যে আমরা যারা প্রার্থী আমরা কোনোভাবেই প্রচারণা করতে পারবো না। আপনারা আমাদেরকে 3 মাস সময় দিবেন, 1 মাস তো এই রমজানেই চলে যাবে, ঈদের জন্য যাবে আরো 15 দিন, এর মধ্যে পরীক্ষা থাকে। তো সব মিলিয়ে কি প্রার্থীরা